ভাই আগের বার কামড় হয়ে দিলাম, 50,000 টাকা লাভ করলেন, আবার তো কমিশন দিলেন না। আরে চুপ থাকো, তুমি এত টাকা টাকা করো কেন? বড় দাগের জমিতে মাটি ভরাট হলে ওখানে অনেক টাকা লাভ করবো, ওখান থেকে তোমাকে কিছু টাকা কমিশন দেওয়া হবে। ভাই আপনাকে অনেকক্ষণ হাতে দেখতেছি, আপনি এখানে দাঁড়িয়ে কি জানি ভাবতেছেন। ভাই এই জমিটা কিনছি, জমিটা কিনে খুব টেনশনের মাঝে আছি ভাই। মনে করেন এখন বাড়ি করব, মানে বালাও পাচ্ছি না, মাটিও পাচ্ছি না, কি যে একটা যন্ত্রণার মাঝে আছি ভাই। হ্যাঁ ভাই, আপনার কথাটা বুঝতে পারছি। আমাদের পাশে বিপ্লব ভাই আছে না, হ্যাঁ হ্যাঁ, তিনি আছে, টাকা আমি এলা খোঁজ দিব ওলা। আচ্ছা ভাই ঠিক আছে, তাহলে আচ্ছা। আপনি ওই বিপ্লব ভাইকে একটু বলেন তো। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই ঠিক আছে, আচ্ছা। ওকে ভাই। আরে ভাই আপনি কোনো চিন্তা করেন না, বালু আপনার সময় মতো পাইলে ভাই দাঁড়ান একটু। ভাই আপনাকে একটু পরে ফোন দিতেছি ভাই, ছোট ভাই এসছে তো, ছোট ভাইয়ের সাথে একটু কথা বলি। কি খবর ছোট ভাই? ভাই আমার এক বড় ভাই আছে না, বাড়ি হ্যাঁ। করবে, বালু পাচ্ছে না। আরে ছোট ভাই তুমি কোনো চিন্তা করো না, আমার এক বড় ভাই আছে, উনি এই বিজনেসই করে, ঠিক আছে? আমি ওনার সাথে কথা বলি, আমি তোমাকে জানাবো ওলা। তা ঠিক আছে ছোট ভাই, হ্যাঁ তুমি কোনো চিন্তা করো না ভাই। ভাই একটা তো নতুন কাজ পাইছি, এবার কিন্তু কমিশনটা আমার একটু বাড়াই দিতে হইবে। আচ্ছা সমস্যা নাই, চলো দেখি। চলেন। লাবলু ভাই, আরে ও লাবলু ভাই। কে কে? ও বিপ্লব ভাই, কি মনে করি? আরে আমার ওই ছোট ভাই রাকিব আছে না, ও হ্যাঁ হ্যাঁ, ও সে আপনার কথা বললো যে আপনি নাকি জমিতে মাটি ভরাট করবেন। না ঠিক ওই আছে, যে- ওই আমি সকালবেলা বলছিলাম রাকিবকে। তো আমার এই বড় ভাইকে নিয়ে আসলাম, উনি আবার ওই মাটির বিজনেস করে। তো ইনি কি মাটির ইনি মাটির হ্যাঁ, ব্যবসা করে? হ্যাঁ হ্যাঁ ভাই। হ্যাঁ ভাই, এনার সাথে কথা বলেন ভাই। তো ভাই আপনার ওখানে জমি কয় শতক? আমার ওখানে জমি আছে 10 শতক। ভাই আপনি তো বলছিলেন বালুর কথা, বিপ্লবের হ্যাঁ। মাধ্যমে আমি শুনছিলাম। তো এখন তো বালু পাওয়া যাচ্ছে না, এখন মাটি পাওয়া যাবে ভাই। মাটি কিনতে কি কত টাকা পড়বে? ভাই 3 লক্ষ টাকা খরচ হবে ভাই। না ভাই, 3 লক্ষ টাকা দিয়ে আমি মাটি কিনতে পারবো না, আমি 2 লক্ষ টাকা দেবো। আরে ভাই 2 লক্ষ টাকা তো হবে না ভাই। কেন হবে না ভাই? আমার পাশের জমিতে 1 লক্ষ টাকা দিয়ে বালু নিছে, আর আমি আপনার মাটি 2 লাখ টাকা দিতে চাইছি। ভাই বালু থাকলে আমিও আপনাকে কম টাকাতে দিতাম, এখন বালু পাওয়া যাচ্ছে না বিধায় মাটিটার দাম বেশি হচ্ছে। ভাই 2.5 লক্ষ দেবো। না ভাই পারবো না ভাই, আমি 3 লক্ষ টাকার কম হলে পারবো না ভাই। ভাই সামনে আমার মেয়ের বিয়ে, এই কারণে আমি কিন্তু ইমার্জেন্সি বাড়িটা করব। আচ্ছা হোক, আমি 3 লাখই দেবো। তা আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল থেকে মাটি আসবে ভাই। আচ্ছা ভাই, তো ঠিক আছে, আবার দেখা হবে ভাই। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা ভাই ঠিক আছে ভাই। আরে চাচা, আরে মা তুই এতদিন পর কই আসলু বা? বুঝবি বুঝ ছোট ভাই, বুঝো ভাই, বুঝো বুঝো বুঝো। বাজান আপনি তো মাটি বেচেন, তো আমার 10 শতক জমিতে মাটি ভরাট করা লাগবে, কত টাকা দেওয়া লাগবে বলেন? কার জমি? আমার এক বড় ভাইয়ের জমি, সে আমাকে দায়িত্ব দিছে, আরো বলছে যে অল্প খরচে, একদম কম খরচে যাতে আমার মাটিটা ভরাট হয়, সে কথাটা বলছে। আচ্ছা বা আমি দেখি একটু হিসাব করে দেখি। ওর 1.5 লক্ষ টাকা আসে, ও তো ভাইস্তে হিসেবে তোকে আমি 10,000 টাকা ছাড় দিলাম, 1,40,000 টাকা দিস। আরে ভাই 1,40,000 দিয়ে নিলে তো আমাদের লস হবে। আরে সেটা আমি বলতেছি। বাজান আমি 1 লক্ষ টাকার বেশি হলে পাবো না, নাহলে অন্য পার্টির কাছে যাবো। আচ্ছা বাবা ঠিক আছে ভাই, চলেন এক পার্টির সাথে দেখা করতে হবে। এতগুলো টাকা কন্ট্যাক্ট দিলাম, আমার মাটি হলো না, আমার মেজাজটাই গরম হয়ে যাচ্ছে। আরে ভাই আপনি এখানে বাড়ি করতেছেন? হ্যাঁ ভাই, আমি বাড়ি করতেছি, তবে খরচটা মনে হয় বেশি হয়ে গেল ভাই। কোনটা কত দিচ্ছেন ভাই? ভাই 3 লক্ষ টাকা কন্ট্যাক্ট দিছি, কিন্তু অথচ আমার মাটি ভরে নাই। কই গিয়ে আমাকে তো 1 লাখ টাকা কন্ট্যাক্ট দিছে ভাই। আরে ভাই কি বলেন? ভাই আপনি নাকি আরো কম টাকা এটাই ভোট করতে চাচ্ছিলেন? আরে ভাই সব মিথ্যা কথা। ভাই আপনি তাহলে দালালের চক্করত পড়ছেন। হ্যাঁ ভাই, আমি আসলে দালালের চক্কর পড়ছি, ওদের 2জনকে ভাই আমি দেখে নেবো, চলেন। আচ্ছা ভাই, ঠান্ডাটা খায় তো অনেক মজা পাইলাম। আরে এরকম দান মারলে আরো অনেক খাবো। মানুষকে ঠগায় খাইলে তো মজাই পাবে। আরে ভাই আপনি এখানে কি হয়েছে? কি আর হবে, আপনারা 2জন মিথ্যা বলে আমাকে ঠকিয়েছেন। আপনারা 2জন এভাবে ধোকাবাজি করবেন আমি ভাবতেও পারি নাই। আপনারা 2জন তো হারাম খাচ্ছেন। আরে ভাই হারাম মানে? এটা তো আমার ব্যবসা। ভাই মানুষকে ঠকানো এটা কি আপনার ব্যবসা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষকে ধোকা দেয় সে আমাদের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ যে ধোকাবাজ সে কখনো মুসলমান হতে পারে না।